গত দুদিন আগে জেএনইউর প্রাক্তন ছাত্রনেতা ওমর খালিদকে গ্রেপ্তার করার নিয়ে গোটা দেশের রাজনীতিতে একেবারে শোরগোল হয়ে পড়েছে। যিনি কিনা এনআরসি আন্দোলনের অন্যতম নায়ক ছিলেন, তাকে দিল্লি দাঙ্গায় দোষী সাব্যস্ত করে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তার নামে 11 লক্ষ পাতার তার নামে ভুরি ভুরি অভিযোগ তুলে তাকে জেরা করা হচ্ছে। ঠিক সেই মুহূর্তে আজকে সাতুলিয়া চৌমাথায় আমরা দেখতে পাচ্ছি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একেবারেই তার মুক্তির দাবিতে এবারে নীরব প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেকের হাতে ফেস্টুন রয়েছে, দেখা যাচ্ছে যে ওমর খালিদের বিরুদ্ধে কড়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে লেখা আছে স্ট্যান্ড উইথ ওমর খালিদ। ওয়েলফেয়ার পার্টির দক্ষিণ 24 পরগনা এবং ভাঙড় 1 এবং 2 নম্বর ব্লকের পক্ষ থেকে যে প্রতিবাদ, নীরব প্রতিবাদ, তাকে তার মুক্তির দাবিতে এখানে আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র। এবং সরাসরি এখানে রয়েছেন দক্ষিণ 24 পরগনা ওয়েলফেয়ার পার্টির জেলা সভাপতি জালালউদ্দিন সাহেব। আমরা জালালউদ্দিন আহমেদের কাছ থেকে জানতে চাইবো মূলত কিসের জন্য আজকের আপনাদের এই প্রতিবাদ। ওমর খালিদ একজন গবেষক ছাত্র এবং প্রতিবাদী ছাত্র, যে ভারতবর্ষের ঐক্য এবং সম্প্রীতির জন্যে সেই ছাত্র অবস্থা থেকে লড়াই করে আসছে, সম্প্রীতির জন্য লড়াই করে আসছে। সেই রকম একটি ছাত্র নেতাকে দিল্লি দাঙ্গায়, যেখানে মুসলমানদেরকে সবচেয়ে বেশি হত্যা করা হয়েছে আপনারা জানেন, সেখানে 3000-এর উপরে মুসলমান নরনারী নির্বিশেষে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্তকে হত্যা করা হয়েছে। দিল্লির নালা দিয়ে তাদের লাশ ভেসে যেতে আমরা দেখেছি। সেই মুসলমানদের হত্যার ব্যাপারে ডক্টর ওমর খালিদের মতো একটি ছেলে সে উস্কানি দিয়েছে এবং সেই উস্কানির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তার জন্যে আমরা এই প্রতিবাদে সামিল হয়েছি। শুধু এখানে নয়, গোটা ভারতবর্ষ জুড়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া তার যেখানে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা জুড়ে তারা এই আন্দোলনে নেমেছে এবং তার প্রতিবাদ, তার মুক্তির জন্য আমরা দাবি তুলেছি এবং দাবি তার মুক্তি দিতে হবে, এটাই হচ্ছে মূলত দাবি। আমি অভিযোগ উঠেছে দিল্লির দাঙ্গা নিয়ে, কি বলবেন এটা নিয়ে? দিল্লির দাঙ্গা, এটা তো একটি সাজানো দাঙ্গা। ফ্যাক্ট ফাইন্ডিং টিমে আমরা দেখেছি যে, আপনারা দেখেছেন যে কোনো মুসলমান দাঙ্গার সময় মসজিদের মিনার ভাঙা হচ্ছে, সেখান থেকে মাইক ভেঙে নিচে নামিয়ে ফেলে দেওয়া হচ্ছে। কোনো মুসলমান ছেলে এই কাজ করতে পারে? কোনো মুসলমান লিডার এটা করতে পারে? তাহলে যেখানে ফ্যাক্ট ফাইন্ডিং যে রিপোর্ট এসছে তাতে দেখা যাচ্ছে, এটা প্রমাণ হয়েছে যে সেখানে যে দাঙ্গা করেছে এটা বিজেপির এবং আরএসএসের যারা মাস্টার মাইন্ড, কপিল মিশ্র থেকে শুরু করে আরও যারা, তাদের নাম এসছে এবং তাদের প্রকাশ্য গুলি চালানো, প্রকাশ্য উস্কানিমূলক কথাবার্তা সব কিছুই সামনে আসার পরেও শুধুমাত্র ওমর খালিদ নয় তো, ডক্টর কপিল খানকে একই অভিযোগে বলা হয়েছিল যে তাকে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। কোথায়? না, জওহরলাল ইউনিভার্সিটির ছাত্রদেরকে উস্কিয়েছে, সেই জন্য তাকে জেলে রেখেছিল। দেবাঙ্গনা কলিতাকে দিল্লি দাঙ্গা শাহিনবাগ আন্দোলনের সাথে জড়িত ছিল, তাকে ধরেছিল। এক এক করে সকলকেই মুক্তি দিতে হচ্ছে, আর অন্যদিক দিয়ে জেলে ভরা হচ্ছে। এই যে চক্রান্ত, এটা কেন হচ্ছে? আমি ওমর খালিদের সম্পর্কে একটি ছোট্ট কথা বললে বোঝা যাবে যে এই ছেলেটা ভারতবর্ষের জন্য কি করতে চায়। তার একটি বক্তৃতায় সে বলছে যে যদি ওরা আমাদেরকে ঘৃণা করে, আমরা ভালোবাসা দিয়ে ওদেরকে জবাব দেব। ওরা যদি আমাদের হুমকি দেয়, আমরা ভারতবর্ষের তেরঙ্গা পতাকা নিয়ে তার জবাব দেব। ওরা যদি আমাদের গুলি করে মারার হুমকি দেয়, আমরা সংবিধানকে হাতে তুলে নিয়ে উঁচু করে তার জবাব দেব। ওরা যদি আমাদেরকে জেলে ভরে, আমরা হাসতে হাসতে সারে যা সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই কথা বলতে বলতে আমরা জেলে যাব। কিন্তু আমাদের জীবনের বিনিময়ে হলেও এই দেশকে আমরা ধ্বংস হতে দেব না। সম্প্রীতি এই ভারতবর্ষ, বৈচিত্র্যের এই ভারতবর্ষকে আমরা ধ্বংস হতে দেব না। যেই ছেলেটার বক্তব্য হচ্ছে জনসভায় এরকম, সেই ছেলেটা দিল্লিতে দাঙ্গা লাগিয়েছে, এটা একটা পাগলেও বিশ্বাস করবে না দিল্লির রাজপথে। আপনি তাহলে বলতে চাইছেন তার নামে যে অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যা? সম্পূর্ণ মিথ্যা এবং চক্রান্ত। এবং তার অন্যতম কারণ হচ্ছে যে সিএএ, এনপিআর, এনআরসি বিরোধী যে আন্দোলন করছিল, তাদের কণ্ঠরোধ করার জন্য লকডাউন পিরিয়ডে যাতে জনরোষ না আশ্রয় পড়তে পারে, এই সুযোগে দিল্লির আরএসএস পরিচালিত বিজেপি সরকার এটাকে কাজে লাগাচ্ছে এবং সেই কাজে লাগিয়ে তারা বিরোধী কণ্ঠ রোধ করার চেষ্টা করছে। ওয়েলফেয়ার পার্টি তার বিরুদ্ধে গর্জে উঠেছে এবং এই গর্জানো আগামী দিন যতক্ষণ পর্যন্ত শুধু ওমর খালিদ নয়, যারা জেলে রয়েছে প্রত্যেককে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং সরকারকে ক্ষমা চাইতে হবে, নাহলে বৃহত্তর আন্দোলনের জন্য আগামী দিন প্রস্তুত থাকতে হবে।
গোটা দেশের রাজনীতিতে ওমর খালিদকে নিয়েই কিন্তু উত্তাল। প্রত্যেকটা মানুষ চাইছে যে, প্রত্যেকটা মানুষের দাবি যে ওমর খালিদ নির্দোষ এবং সৎ মানুষ, কিন্তু সেই ওমর খালিদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করা হয়েছে। সেই ওমর খালিদের নিঃশর্ত মুক্তির দাবিতে আর সাতুলিয়া নয়, গোটা দেশ জুড়েই তার পক্ষে আন্দোলন চলছে। আপনারা দেখছেন এনবিটিভি, ক্যামেরায় শামীম গাজীর সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, ভাঙড়। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300।